নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এক দিনমজুরের পরিবার থেকে বেরিয়ে গিয়ে অন্য রাজ্যে রোজগারের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ করে খবর আসে যে সেই পরিবারের যে প্রধান রোজগারের জন্য বেরিয়েছিলেন, ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ভাবুন সেই পরিবারে কি অবস্থা হবে। এমনই একটি তথ্য আমাদের হাতে লেগেছে এবং সেই তথ্য আমরা এবি নিউজের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপির কালীনগর বাগান এলাকা রয়েছে। সেই বাগান এলাকায় কানাই লোদ নামের এক দিনমজুর, সেই দিনমজুর পরিবারের ভরণ পোষণের চিন্তাধারা মাথায় নিয়ে সোমবার রামকৃষ্ণনগর 2 এপ্রিল শিলচর রেল স্টেশন থেকে রেলে চেপে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল কানাই লোদ এবং সেখানে মঙ্গলবার সকালবেলা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায়। সেই রেল হাওড়া স্টেশনে নামার পর অন্য একটি ট্রেন, যে ট্রেনটি বেঙ্গালুরু যাবে, সেই ট্রেনের অপেক্ষা করছিল কানাই লোদ এবং এই জায়গার কালীনগর বাগানের আরো কিছু পরিচিত লোক যারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কানাই লোদ তাদের সাথে ছিল, কিন্তু কানাই লোদ সেই হাওড়া স্টেশন থেকে বেশ কয়েক ঘন্টা পর হারিয়ে যায়। সেই কানাই লোদের আর খোঁজ পায়নি তার সাথে থাকা যারা পরিচিত ছিল। তারপর সেই খবর আসে কালীনগর বাগানে থাকা কানাই লোদের স্ত্রীর কাছে যখন খবর আসে যে কানাই লোদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর এই জায়গায় যারা আশপাশ এলাকার যারা মানুষ ছিলেন সবাই চিন্তিত হয়ে পড়লেন যে কানাই লোদ কি হলো। কারণ কানাই লোদের পরিবারে রয়েছে কানাই লোদের স্ত্রী এবং 2 সন্তান। সেই সন্তানদের পড়াশোনার উদ্দেশ্যে কানাই লোদের স্ত্রী কালীনগর বাগানের শ্রমিকের কাজ করছেন। তার স্ত্রীর সেই রোজগারে এবং তার কানাই লোদের যে দিনমজুরি করে যে রোজগার করছিল, সেই রোজগারে তাদের পরিবার ঠিকমতো চলছিল না। সেই উদ্দেশ্যে কানাই লোদ বেঙ্গালুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু হাওড়া স্টেশনে যাওয়ার পর কানাই লোদ কোথাও হারিয়ে যায়। আজ পর্যন্ত, আজকে 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কানাই লোদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যার কারণে এই অসহায় পরিবার আমাদের এবি নিউজের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, শ্রীভূমি জেলার পুলিশ সুপার এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেন। কি বিষয় হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, আসুন আমাদের এবি নিউজের পর্দায় দেখে নেই কি ব্যাপার। চোখ রাখুন আমাদের এবি নিউজের পর্দায়। আপনারা যেরকম পারেন এই ভিডিওকে, এই তথ্যকে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে হয়তোবা কানাই লোদ তার পরিবারে ফিরে আসতে পারে। ধন্যবাদ। नमस्कार, हमार नाम सावित्री लूद। हमार घर में, हमरी के घर में इतना दिकदारी होतो, कष्ट होतो, वही से हमार जमाई चल गए बेंगलोर बाहिरा। हैं, सोमवार घर से रवाना होइल, आज 5 दिन होतो। सोमवार रवाना होइल जाए खातिर बेंगलोर। हैं, तो जाके हावड़ा नाम गेल मंगलवार फजरे से हमार जमाई चाय खाए निकलल एगो दुकान से गेल पानी आने से आरु 2 गोड़ आदमी रहल, ओकनी गेल टिकट कराए खातिर। टिकट करा के आके देखत तो आदमी नहीं खे, निपत्ता हो गई। मोबाइल में फोन करले से मोबाइल स्विच ऑफ, कोनो कुछ खबर नहीं के मिलत। हम चागर के कमला आदमी है, चागर के बगान के कमला आदमी है, हमनी खूब गरीब आदमी है। जा हमनी के कष्ट होत, 2 गो लड़का छोटा छोटा बा, पढ़ाशुना करत, दिकदारी होत, चल नहीं के बनत। हम ये अनुरोध करती सरकार से, रामकृष्ण नगर, विजय मालाकार से, करीमगंज एसपी से अनुरोध करती जे हमार जमाई के खोज के बाहर करे के लागी। हम बार बार अनुरोध करती विजय मालाकार से, हमार जमाई के खोज के बाहर करे के। हमनी बहुत गरीब आदमी, हमार 2 गो छोटा छोटा लड़का बच्चा बा, चलत बनत नहीं के, बहुत दिकदारी। जा हमार जमाई का भी पत्ता बाटे, आज लेके 5 दिन हो गई, कोनो खबर नहीं के। हमनी घरे तो शांति बाटे, रहल नहीं के बनत। नमस्कार, আমি রামকৃষ্ণনগর বিধানসভার মানুষ। আমার নাম শ্রী শঙ্কর কালওয়ার, কালীনগর জিপি 6 নম্বর ওয়ার্ডের কালীনগর চা বাগানের মানুষ। বহু দুঃখজনক ঘটনা যে আমাদের কালীনগর 6 নম্বর ওয়ার্ডের এই কানাই লোদ পরিবারের রুজি রোজগারে মানে খাওয়ানোর জন্য উনি কালীনগর থেকে সোমবারে
উনি রওনা দেন বেঙ্গালুর পথে রুজের চিন্তায়। তাই উনি এখান থেকে যাওয়ার পরে এই যে হাওড়া স্টেশনে এখানে যাওয়ার পরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করে বলছি যে ওনাকে একটু তদন্ত করার জন্য পুলিশ প্রশাসন, অবশ্য আরো অন্যান্য যে কোনো আছে, পদ্ধতি আছে যে ওনাকে যে হাতে পাওয়া যায়। ওনার স্ত্রী আছেন বাগানের শ্রমিক সাবিত্রী লোধ, আর ওনার আরো ছোট দুটি ছেলেও আছে, যেগুলো ওনাদের এখন বহুত অসুবিধা। তার আমি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভার বিজয় মালাকার বিধায়ক, ওনাকে বলি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাহাতে এই কানাই লোককে কোনো পদ্ধতিতে যাহাতে খুঁজে মিলে। আর আমি করিমগঞ্জ এসপি মহোদয়, আমি এই শ্রীভূমি জেলার এসপি মহোদয় পার্থপ্রতিম দাসকে বলছি, যে অনুরোধ করে বলছি যে উনাকে, যে ওই কানাই লোককে একটু তদন্ত করে যাতে উনার দিনমজুর শ্রমিক, যাতে উনার পরিবারকে হাতে তুলে দেন, উনার পরিবারকে একটা খুশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য।